একটি ছোট্ট গ্রামে বাস করত রফিক নামের এক ধনী ব্যবসায়ী। টাকা পয়সার অভাব তার ছিল না, কিন্তু ছিল না কোনো দয়ার মন, ছিল না আল্লাহর ভয়। নামাজ পড়ত না, রোজা রাখত না, বরং ধর্ম নিয়ে হাসিঠাট্টা করত। মানুষকে তুচ্ছ মনে করত, গরিবদের অপমান করত, এবং অহংকার করত নিজের ধন সম্পদ নিয়ে। একদিন হঠাৎ করে রফিক অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা জানাল তার ক্যান্সার হয়েছে এবং তার হাতে আর মাত্র কয়েক মাস বেঁচে থাকার সময় আছে। রফিক তখনও আল্লাহর দিকে ফিরে আসেনি। সে বলল, আমার টাকা আছে, আমেরিকায় যাব, সুইজারল্যান্ডে যাব, আমি মরে যাব। অসম্ভব, কিন্তু মৃত্যু কারো কথায় থেমে থাকে না। এক রাতে হাসপাতালের বিছানায় রফিক মারা গেল। তার জানাজা পড়াতে মানুষ অনীহা প্রকাশ করল। যারা এসেছিল তারাও চুপচাপ দাফন করে চলে গেল। রফিকের কবরের অন্ধকারে শুরু হল এক ভয়াবহ পরিণতি। দুইজন ফেরেশতা মুনকার ও নাকির এলো প্রশ্ন করতে। তোর রবকে? রফিক চুপ। কোনো উত্তর নেই। তোর ধর্ম কি? সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কাকে নবী মানিস? জবাব নেই। তারপর শুরু হল আয়াব। কবরের মাটি চেপে ধরল তাকে এমনভাবে যে তার পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে গেল। আগুনে পরিপূর্ণ এক গর্তে তার কবর রূপান্তরিত হল। তার চিৎকার কেবল পশুপাখিরা শুনতে পেল, মানুষ শুনতে পেল না। এদিকে গ্রামের কিছু মানুষ রাতে স্বপ্নে রফিককে দেখতে পেল মুখ ঝলসানো, গায়ের কাপড় ছিন্ন ভিন্ন, কষ্টে ছট করছে। এক বুড়ো হুজুর সবাইকে বললেন, এই হল সেই লোক যে অহংকারে অন্ধ ছিল, যার মনে আল্লাহর ভয় ছিল না। এই ঘটনার পর গ্রামের অনেকে আল্লাহর পথে ফিরে এল, নামাজ শুরু করল, গরিবদের সাহায্য করতে লাগল। রফিকের করুণ পরিণতি সবাইকে মনে করিয়ে দিল, ধন সম্পদ নয়, মৃত্যু পেছনে ছায়ার মতো থাকে, আর পরকালের প্রস্তুতি ছাড়া কেউ রেহাই পাবে না। শিক্ষা: জীবনের বাহারি আয়োজন, ধন সম্পদ, খ্যাতি সবই একদিন মাটির নিচে রেখে যেতে হবে, কিন্তু সঙ্গে যাবে শুধু আমল। তাই আসুন আমরা অহংকার না করে আল্লাহর ভয় ও নবীজির সুন্নাহ মেনে চলি, যেন কবর আমাদের জান্নাতের বাগান হয়, জাহান্নামের গর্ত নয়।